কতক্ষণ বাদে শেষমেশ ঠাকুরের মুখ ভালো করে দেখাতে পারছি। হয়ে গেছে তোদের খাওয়া? ও তোরা অবশ্য অনেক আগে পেয়েছিস, মাত্র পেলাম। অনেকদিন বাদে মেখলাটা পড়লে ভালোই লাগছে দেখতে। একদম কি থ্যাংক ইউ বলো। আরে আমি কমপ্লিমেন্ট দিলাম। যদিও আজকে বসন্ত পঞ্চমী, অ্যাকচুয়ালিতে বসন্তের আহ্বান, আজকে সুন্দর বসন্ত ঋতু শুরু হবে, সুন্দর ওয়েদার থাকে এই সময়। ব্যাঙ্গালোরে এটা গ্রীষ্মের আহ্বান। টেস্টি টেস্টি খিদা পেটে বললাম না, সব ভালো লাগে। সত্যি সত্যি বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে লাগছে। 4-5টা এখনো লাইনে দাঁড়ানো, অলমোস্ট কতক্ষণ হয়ে গেছে? আধা ঘন্টা তো মনে হয়ে গেছে আমরা দাঁড়িয়েছি। যে হারে না খিদা পেয়েছিল, পাতে কি কি আছে দেখানোই হয় নাই। হাই বিবি ফ্যামিলি বলে দাও। হাই বিবি ফ্যামিলি। মামা টাটা করো, টাটা। আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসছে, রিনির পোষা বিড়াল। ছোট্ট কি কিউট, কি আদরের না বলো? দুটো চোখ, দুটো কালারের। ওর কি হয়েছে, কি রোগ ওর বিড়ালটার? একটা নীল একটা হলুদ চোখ, এক চোখে জন্ডিস হয়েছে, আরেক চোখে কি হয়েছে? নেবা। আর এখানে রিনি সকাল সকাল শুরু করে দিয়েছে জোগাড় জানতি। না, এটা জাস্ট এগিয়ে রাখছি কারণ মটরশুটির কচুরির ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা স্টেপ ওয়াইজ কাজ থাকে অনেক। সো হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সকলকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে যদি বসন্ত পঞ্চমী অফিশিয়ালি 12টার পরে লাগবে, আর কালকে তো বসন্ত পঞ্চমীরও অনেক অনেক শুভেচ্ছা। আমি বসন্ত কেন বলতে গেছিলাম জানি না। যাই হোক, রিনি যে দেখালাম, রিনি এখানে অলরেডি জোগাড় জানতে শুরু করে দিয়েছে। আজকে রাতে বেলা কি যেন হবে, কড়াইশুটির কচুরি। এটাকে সাইডে রাখো, নাহলে পুড়ে যাবে দিকে কথা বলতে বলতে। তো হ্যাঁ, কড়াইশুটির কচুরি হবে। তো রিনি ওগুলোর জন্য ব্যবস্থা করছে। কালকে খালি বিয়েটা বানানো হয়েছে না, পেস্টটা বানিয়েছে, এখন পুরটা বানিয়েও রেডি করে রাখবে। আমাদের প্ল্যান হচ্ছে 12টার সময় আমরা বের হবো, এখানে ইলেকট্রনিক সিটির ইয়েতে যাবো, ইলেকট্রনিক সিটি সরস্বতী পুজোটাতে যাবো। কোলাজের এবার কোনো সন্ধান আমরা খুব একটা মানে পেয়ে উঠতে পারিনি। পুজো হবে হয়তো, কিন্তু ওই সাইডে আর যাচ্ছি না, একটু দূরেও পড়বে। ইলেকট্রনিক সিটিটা আমাদের এখান থেকে কাছেও পড়ে, একটা সোজা রাস্তায় বেরিয়ে যাবো। আর সাথে তো যেই আমাদের যেটা পল্টন আছে, সেই পল্টনই যাবে আমাদের সাথে। অবভিয়াসলি অর্পিতা বাড়িতে পুজো করে সরস্বতী পুজো একটু বড় করে, বাট আমরা সবাই যাবো মোস্টলি। হ্যাঁ, তো চলো আমরা আজকে দিনটা শুরু করছি অন এ ভেরি হ্যাপি, নট হ্যাপি, ভেরি ফেস্টিভ মুড। তো তোমরা শুরু করো, চলো বেবি। তোমার পুর বানানো হয়ে গেছে? পুর বানানো ডান। এখন আমি সরস্বতী পুজোতে আজকে কি পরে যাব সেগুলো সব রেডি করতে হবে, আয়রন করতে হবে। আজকে পরছি মেখলা, শাড়ি পরছি। হঠাৎ মেখলা? এমনি, কারণ কি মেখলাগুলো পরা হয় না, আর আমার কাছে একটা আছে একটু পুজো টাইপ মেখলা। এটা হোয়াট ইজ পুজো টাইপ? এটা দেখলে একটু পুজো ভাইব আসে আর কি। আচ্ছা, লাল সাদা টাইপের দেখে, ঘিয়ে কালারের। হলুদ কিছু অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না পরার। এটা আমি তোমাকে 3 বছর আগে 2022 তে পয়লা বৈশাখে দিয়েছিলাম। তারপরে সেটা পয়লা বৈশাখে না পরে পুজোতে পড়েছে আর পরাই হয়নি। এই মেখলাটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সফট আর একদম কটনের। আর যেহেতু ডে টাইমে যাচ্ছি তাই ভাবলাম এটা স্লাব কটনের ইয়ে মেখলা। যারা জানো স্লাব কটন তারা বুঝবে। বেসিক্যালি একটুখানি মানে স্লাব কটন হচ্ছে হলো 10% সিল্ক মিক্স থাকে, বাকি পুরোটাই একদম পিওর কটনের উপরে, ম্যাট গোল্ডের উপরে হ্যাঁ। এটার জন্য আমার পছন্দ হয়েছিল ম্যাট গোল্ড দেখে, তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে রিনিকে যখন এনে দিলাম তো আমি এটাকে পেয়ার করি একটু রেড ব্লাউজের সাথে। লাস্ট বারে আমি পরেছিলাম যে দশমীর দিন সিঁদুর ছোঁয়ানোর সময়, সেই বছরই। হ্যাঁ, আর এটা এই যে এটা হচ্ছে মেখলার স্কার্টটা, এটা মেখলাটা। আচ্ছা, মানে একটু বলতে সুবিধা হবে। এটা মেখলাটা আর এটা চাদরটা। চাদর। এটা মেখলাটা আর এটা চাদরটা। এটাই পরবে? এটাই পরব। এটা কি প্রেস করতে হবে? এটা এখন একটু প্রেস করব কারণ এখন পরা হয় না অনেকদিন। কিন্তু এটা তো ঠিকই আছে, কুচি হয় নাই তো। না, এই যে ভাঁজগুলো থাকে না, দেখতে বাজে লাগে। দুপুর বাজে 1:45, রিনি একদম টিপটপ টপ টু বটম রেডি। অনেকদিন বাদে মেখলাটা পরলে ভালোই লাগছে দেখতে। একদম সরস্বতী পুজো স্পেশাল। একদম কি থ্যাংক ইউ বলো। আরে আমি কমপ্লিমেন্ট দিলাম যে ভালো লাগছে দেখতে বলে। না আমি ওটা বললাম যে সরস্বতী পুজো স্পেশাল, তাই একটু এরকম সাজ মনে হয় ভালোই লাগছে। এটা আমার পার্সোনালি মনে হয়, তোমরা জানিও কেমন লাগছে। আজকে একটু অ্যাসমিস গয়না টাইপের কিছু একটা দিয়ে পেয়ার আপ করার চেষ্টা করেছি, যাতে পুরো লুকটা যেন ক্রিয়েট হয়। ভালোই সুন্দর, অনেকদিন বাদে পড়েছে, আমারও দেখতে বেশ ভালোই লাগছে। এইটা অ্যাকচুয়ালি একটু পুজো ভাইব দেওয়ার জন্য, একটু পুজো ছাড়া ঠিক নরমালি এতে পড়া যায় না। তবে রিমোকেও কিন্তু হেভি লাগছে, একটু দেখিয়ে দিই। আর আমাকে দেখানো, আমি দিস ইজ
আমাদের মধ্যে কিছু থাকে না, জাস্ট পান কুর্তাটা পরেছি। এনিওয়ে চলো দেখে এসে তোমরা বেরিয়ে গেছে, আমরা নিচে যাই, ওখান থেকে আমাদেরকে ঠিক করে আমরা তারপরে যাবো জয় মা সরস্বতী করতে। বেরোনোর আগে বাড়িতেও কিন্তু পুজো টুজো দিয়েই আমরা বের হচ্ছি। এদিকে সব বাড়ির পুজো দিয়ে তারপরে এখন নিচে চলে যাব। কোথায় গেলে? চলো চলো, ওরা চলে এসে ওয়েট করতে থাকবে। হ্যালো হ্যালো, পিছনে সবাই, এখানে মা পাপা তো সুন্দর ইয়েলো ইয়েলো পরে রয়েছে। ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, ইয়েলো পরে এসেছিল বেচারি, একদম চুচুবুড়ি করেছে আজকে, একদম যা কাণ্ড কীর্তি করছে। চুচুবুড়ি করেছে তুমি। তাসুর ড্রেস এখানে রয়েছে শুকাতে, দুধ খেতে খেতে পুরো ড্রেসের মধ্যে দুধ ফেলেছে, সব ড্রেস গাড়ির মধ্যে চেঞ্জ করা হলো। তারপরে কি এক ধাক্কা এরকম চশমা কি কি করে কি করে বলে হাই করে দাও সবাইকে, হাই হাই বিবি ফ্যামিলি বলে দাও, হাই বিবি ফ্যামিলি। মামা তাতা করো, তাতা। এই তো মামা ক্ল্যাপ ক্ল্যাপ, মামা ক্ল্যাপ। ও প্রণামও করে ফেলছে। আচ্ছা মামা নন করে দাও, নন। ভেরি গুড। ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো হচ্ছে হোয়াইট ফেদার কনভেনশন হলে, এখানেই এসেছি আমরা। ভিড় দেখো, বাপরে প্রচন্ড ভিড়, ঠাকুরই দেখা যাচ্ছে না, ঠাকুরই দেখা যাচ্ছে না। অঞ্জলির অনেক রাউন্ড হবে বলছে, অনেক চেষ্টা করলাম ফার্স্ট ব্যাচে অঞ্জলি দিতে, কিন্তু অঞ্জলি বাধ্য, ঠাকুর দেখাই যাচ্ছে না, তো সেকেন্ড ব্যাচেই দেবো। আমাদের সাজসজ্জাটা দেখিয়েছি তোমাদেরও, তোমরা এত সুন্দর টুইনিং করে করে এসছো। চাষিকে গাড়িতে দেখানো হয়েছে। এটা ফার্স্ট ব্যাচ, মাত্র শুরু হলো, এই জন্য এত ভিড়। শেষমেশ ঠাকুরের একটু মুখ দেখা গেল। কি ভিড়, ঠাকুরের ফুল নিয়ে কাড়াকাড়ি চলছে। শেষ আমরা অঞ্জলিটা দিতে পারলাম, নিজেকে যুদ্ধের মতো দিয়ে। বাপরে বাপ, মানে খেলা ধাক্কা করে খাবলা খাবলি করে এখানে দেখতেই পাচ্ছ, আলাদা করে আর কি বলবো। এবার যাই, অনেকগুলো ফোন এসেছে, জানি না কার কোনটা ফোন করেছে। পুজো শেষ, প্রসাদ নেওয়া শেষ, এবার ফটোশ্যুটের পালা। এখানে অ্যাজ ইউজুয়াল শ্রীতনু ফটোগ্রাফার, বাকি দুজন মডেল দাঁড়িয়ে রয়েছে। পিছনে রয়েছে হলো হোয়াইট ফেদারের মেইন হলটা, যেখানে দুর্গাপুজোটা হয়, আর সরস্বতী পুজোটা এখানে পাশের এই সাইডটাতে হয়, যেখানে দুর্গাপুজোর সময় ভোগ দেওয়া হয়। তো ভোগও এখানেই দেবে। এখন বাজে 2:30, মোটামুটি 2:45-3টার থেকে ভোগ দেওয়া শুরু হবে। এখন হাতে খড়ি চলছে। চলো ওদিকে ফটো তোলা তো শেষ, মাত্র শুরু হলো, শেষ কখন হবে জানি না। সত্যি সত্যি বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে লাগছে, চারপাশটা চারিদিকে প্রচুর প্রচুর কাপলস দেখতে পাওয়া যাচ্ছে ফটো তোলা নিয়ে। ভেতরটাতে আর দেখাচ্ছে না, ভেতরে তো খুবই ভিড়, আর এখানে বেশ ভালোই ওই সরস্বতী পুজো ভাইবটা কিন্তু বেশ আসছে। কিন্তু হ্যাঁ, এর বাইরে ঠিক বেরোলেই আর কোনো ভাইব থাকবে না, না বললাম, এই জাস্ট এই গন্ডিটা পেরোলেই আর কোনো সরস্বতী পুজোর ভাইব নেই। এইটুকুই, এখানেই ঘুরতে থাকো, এদিকে এদিকে আসতে অনেকটা বড় জায়গা তো ঘুরতে থাকো। এটাই মনে করো যে একটা পাড়া, ছোট মোটো। কি বিশাল ভোগের লাইন, পুরো এখান থেকে হলটাকে ক্যাপচার করে এখনো লাইনে দাঁড়ানো অলমোস্ট কতক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা তো হয়ে গেছে আমরা দাঁড়িয়েছি। পুরো বিশ্বাস করো, ওই পাশ থেকে ঘুরে এখন লাইনের এখানে এখনো পৌঁছয়নি, এখনো পিছনে 10 মিনিট 15 মিনিট লাগবে। খিদেতে পেটের মধ্যে ছুঁচো ইঁদুর সবাই আমার হাতে। আমি যদি না যাই, আমি যদি লাইনের থেকে বেরিয়ে যাই, কেউ পাবে না। ভিডিও নিচ্ছি, ওই তো পিছনে চলে এসেছে। যাও লাইনে লাগো গিয়ে। এখানে দেখা হয়ে গেছে ডিম্পি আর ডিম্পির হাজবেন্ড বিশ্বজিতের সাথে। ডিম্পি হলো মায়ের খুড়তুতো বোন, মায়ের সেকেন্ড কাজিন। সম্পর্কে মাসি হলো বয়সে আমার থেকে ছোট, আর একদম আমার বন্ধুর মতো। তোরা কি হয়ে গেছে তোদের খাওয়া? ও তোরা অবশ্য অনেক আগে পেয়েছিস, আমরা পেলাম। ঝাল লেগে গেছে, ঝাল লেগে গেছে নাকি? ঝাল, আমি তো ঝাল খাই।
সুস্বাদুতে খাচ্ছে একটা। যে হারে না খিদা পেয়েছিল, পাতে কী কী আছে দেখানোই হয় নাই। রয়েছে খিচুড়ি, সাথে বাঁধাকপির তরকারি, চাটনি। মানে ভোগ টেস্টি টেস্টি ভোগ। খিদা পেটে বললাম না সব ভালো লাগে। আর ওই শেষে পিছন দিকে অর্পিতারা এখন এসেছে এতক্ষণে। অর্পিতা, শর্মিষ্ঠা ওরা সব পিছন দিকে লাইনে লেগেছে, ওরাই শেষ, পিছন দিকে আর লাইন নেই। ফাইনালি এতক্ষণে ফুল হাউস হয়েছে। ওরা এইটুকু খিচুড়ি পেয়েছে লাস্টে এসে। একটু তাড়াতাড়ি আসলে পেয়ে যেতে। এখন খালি গন্ধ সময়ের মতো করে খাও। এতক্ষণ বাদে শেষমেশ ঠাকুরের মুখ ভালো করে দেখাতে পারছি। বাপরে কি ভিড়টাই না ছিল এতক্ষণ। ঘড়িতে সময় এখন বাজে বিকেল 4টা। আমরা এখন বেরিয়ে পড়বো। একটু ঠাকুর প্রণাম করে আসলাম, তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করলাম, ফাইনালি একটু পরিষ্কারভাবে দেখাতে পারলাম। আমরা কি এখনো বসবো কি? হ্যাঁ, বেরোনোর আগ মুহূর্তে দেখি এখানে যজ্ঞ হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সবসময় তো এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না, অনেকদিন বাদেই এভাবে বড় করে সরস্বতী পুজো দেখতেও পাচ্ছি আমরা, বেশ ভালোই লাগছে। সবাই এখন ফাইনালি একসাথে, কিন্তু এটা এখন বিদায় পালা। আজকে আসাটা সবার আলাদা আলাদা টাইমে হয়েছে, বা সবাই মিলে খুব ভালোই মজা করলাম। ভালোই হয়েছে, খিচুড়ি টিচুড়ি খাওয়া সব মিলে। পেট তো ভরেনি অর্পিতার, অর্পিতা এখন যাবে কোথাও কিছু খেতে। সরস্বতী পুজোর থেকে এসেই আবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাব শ্রীতনুদের বাড়িতে। ওদের বাড়িতে কোনো আজকে অনুষ্ঠান নেই, যাচ্ছি হলো শ্রীতনুর সাথে এয়ারপোর্টে। আন্টি আসছে, মানে পল্লবীর মা আসছে, আগরতলা চলে গেছিলো, আবার ফিরে আসছে। তো আন্টিকে পিক করতে শ্রীতনু একা একা যাচ্ছিল, তা আমি ভাবলাম চলো আমিও একটু কোম্পানি দিয়ে দিই। ও একা একা এতটা ড্রাইভ করে যাবে, প্রায় এখান থেকে 2 ঘন্টার রাস্তা, তার উপরে ট্রাফিক থাকলে তো আরও একটু বেশি। তো আমার সাথে রিনিও যাবে, আর রিনি গিয়ে ওখানেই বসে থাকবে, মানে রিনিকে ডিপোজিট করে আমরা দুজন ওখান থেকে বেরিয়ে পড়বো। যাই হোক, প্রচণ্ড গরম কিন্তু পড়ে গেছে ব্যাঙ্গালোরে। যদিও আজকে বসন্ত পঞ্চমী, অ্যাকচুয়ালিতে বসন্তের আহ্বান, আজকে সুন্দর বসন্ত ঋতু শুরু হবে, সুন্দর ওয়েদার থাকে এই সময়। ব্যাঙ্গালোরে এটা গ্রীষ্মের আহ্বান, মানে জাস্ট 3-4 দিন আগের থেকে এত গরম পড়া শুরু হয়েছে ব্যাঙ্গালোরে, বলা যায় না। মানে এই সময়টা দুপুরবেলাতে একদম অসম্ভব বাইরে বেরোনো। আস্তে আস্তে এটা যে কী পরিণততে দাঁড়াবে ইয়েতে, মানে মার্চ এপ্রিল মাসে গিয়ে এটা যে একদম পিক সামার্সে চলে যাবে। কোথায় বাকি সব জায়গায় একটু হালকা শীত, এখন কাল বৈশাখী হবে, একটু বৃষ্টি পড়বে, ব্যাঙ্গালোরে একদমই উল্টা ইয়েতে চলে। যাই হোক, একটাই শান্তি যে যখন বাকি সবাই আবার গরমে হাঁসফাঁস করবে, সেই মে মাসে লাস্টের দিকে, তখন আমরা এখানে অনেক শান্তিতে কাটাবো। এই একটাই মানে ইয়ে রয়েছে, মনে আশা রয়েছে। চলো এবার বেরিয়ে পড়ি, বেশি দেরি করবো না, কারণ এখান থেকে আবার 2 ঘন্টার রাস্তা। 5টা বেজে গেছে, শ্রীতনু ওয়েট করবে, বেশি লেট করা উচিত হবে না। তুমি ডান? এই ডান, চলো। তোমার গলা তো ব্যাং ঢুকছে একদম। আর আমি করছি, আমারও দাসু কে এসছে? দাসু ঘরে চিপা দিয়ে আসবে। ইস, রাস্তা হারা গেছে। রুটিগুলো একদম নরম। এই তো আরতি বানিয়ে গেছে, ভালোই রান্না করে আরতি। হ্যাঁ আরতি ভালোই রান্না করে। এই হচ্ছে ডিনার আমাদের আজকে, অন্যরকমই ডিনার প্ল্যান হয়ে গেল। এবার তোমার কি জানো, তোমার কড়াশুটির কচুরিগুলোর আলাদা রকম প্ল্যান করতে হবে। আজ সরস্বতী পুজোর দিন বিকাল বেলাটা আমাদের একরকমের প্ল্যান ছিল, কিন্তু তারপরে হয়ে গেছে একদমই অন্যরকম। শ্রীতনুর পল্লবীদের বাড়িতেই পুরোটা দিয়ে কেটে গেছে। যদি আমি বাড়িতে ছিলাম না, আমি শ্রীতনুর সাথে গেছিলাম এয়ারপোর্টে, আন্টিকে নিয়ে আসলাম, আর রিনি ছিল ওখানে মানে শ্রীতনুর পল্লবীর বাড়িতে, ওখানে তাসির সাথে আর পল্লবীর সাথে বসে ও খুব আনন্দ করেছে। কিন্তু এখন তারপরে ডিনার করে আসার পর আমাদের দুজনেরই রিয়েলাইজ করছি, আমার গলা ব্যথা, রিনির সর্দি, একটু জ্বর ভাব আছে নাকি তোমার? তো মানে এত ঠান্ডা গরম চলছে না ব্যাঙ্গালোরে। তোমাদেরকে তো দুপুরবেলায় বলছিলাম যে ব্যাঙ্গালোরে অলমোস্ট গরম পড়ে গেছে, কিন্তু রাত্রেবেলাটাই যে আবার ঠান্ডা থাকে, একটা ঠান্ডা হাওয়া চলে, মানে ভীষণ একটা কনফিউজড ওয়েদার আর কি। তো ওই কনফিউশনের মধ্যে আমাদের লেগে গেছে সর্দি কাশি।
মনে হচ্ছে ধরবে আর কি। তা আমার গলা ব্যথা যেটা বললাম, রিনির বিয়ে চলছে, সেদিনও তোমাদের বলছিলাম যে কেমন একটু শরীরটা ইয়ে লাগছে, টান টান লাগছে। তো এনিওয়ে আশা করছি সপ্তাহটা যেন ঠিকঠাক কেটে যায়। কালকে আবার সেই অফিসের জন্য রেডি হতে হবে, বেরোতে হবে। তো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। একটা আবার নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে আবার আসবো তোমাদের সামনে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট। হ্যাঁ, আর আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। বাই বাই, গুড নাইট।